হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। মেক্সিকো আসার পরেই প্রথমে আমাকে যেটা করতে হয়েছিল তা হলো আমার মেয়ের স্কুলের অ্যাডমিশন। আর সেই সূত্রেই আমাকে আসতে হয়েছে চাপালিতার এই গনভিল বুক স্টোরটা। এটা একটা বিশাল বড় বুক স্টোর। দেখো ভেতরটা ঠিক কেমন দেখতে। ছোট থেকে পড়াশোনার যত বই লাগতো আমার বাবা একটা নির্দিষ্ট দোকান থেকেই সেই সব তালিকা মিলিয়ে বইপত্র নিয়ে আসতো। তবে এক্ষেত্রে গল্পটা একটু আলাদা। যত রঙিন মলার দেখে দেখে এগিয়ে যাচ্ছি, সামনে গিয়ে দেখছি একটুও ভাষা বোধগম্য হচ্ছে না, সমস্তটাই স্প্যানিশে লেখা। স্প্যানিশে হলেও এদেরও নিশ্চয়ই ছোট গল্প, বড় গল্প, সাহিত্য, উপন্যাস অবশ্যই আছে। আর আমরা বুঝি বা না বুঝি সেই ভাষাতেই এই সমস্ত বই পড়ে একটা গোটা দেশ আর তার জাতি সমৃদ্ধ হয়ে উঠছে। এই দোকানটায় শুধু যে পড়াশোনার বই বা সাহিত্য উপন্যাস আছে তা নয়, আমার চোখে পড়ল আনুষঙ্গিক অনেক জিনিস যা গিফট পারপাসে ইউজ করা যায় বা বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য বিশাল কাজে লাগে। এরকম অনেক কিছুই এখানে দেখলাম যা বাচ্চাদেরকে অনেকটা সময় ধরে এঙ্গেজ রাখতে সাহায্য করবে। মেক্সিকোর বিভিন্ন জায়গায় এই দোকানটার অনেকগুলো ব্রাঞ্চেস আছে। এই ব্রাঞ্চটাও বেশ বড়সড়। অনেকক্ষণ ধরে পুরো দোকানটা ঘুরে ঘুরে আমাদের চোখটা ভরে গেছে আর বইগুলোও কেনা হয়ে গেছে। এবারে ধীরে ধীরে আমরা বইয়ের দোকান থেকে বেরিয়ে যাচ্ছি চাপালিতা সার্কেলে। আর এখানেই পথে আমাদের চোখে পড়ল প্রচুর রেস্টুরেন্ট। আর লোকজন বোধহয় বাড়িতে খাওয়া দাওয়া করে না, মানে আজকে সানডে তো সব রেস্টুরেন্ট ফুল। এই রাস্তাটা ধরে যখন ওই বইয়ের দোকানে যাচ্ছিলাম চোখে পড়েছিল প্রচুর পেন্টিংস। তা বুঝতে পারিনি হয়তো এক্সিবিশন হচ্ছে অথবা পেন্টিং এর সেল চলছে। কাছে এসে দেখি আরে বাস, এ তো গোটা একটা আর্ট গ্যালারি। শুধু পেন্টিংস না, পেন্টিং এর সাথে সাথে হাতের কাজ, বিভিন্ন রকম আর্টওয়ার্ক সব কিছু রয়েছে। কি অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে। স্কাল্পচারগুলো দেখছো কি অসাধারণভাবে বানানো। আর এই যে হাতিটা কিভাবে যে বানিয়েছে সে শিল্পীই জানে। রাস্তার এই ধারে রেস্টুরেন্ট, মানে আজকে রেস্টুরেন্টগুলো পুরো ফুল। আর এইদিকে এই অপূর্ব সব পেন্টিংয়ের এক্সিবিশন, লাভলি। এই যে জিনিসগুলো দেখছো এগুলো সব তারের তৈরি, তার পেঁচিয়ে পেঁচিয়ে এই সমস্ত স্কাল্পচারগুলো বানানো। এগুলো কাঠের টুকরো। অসাধারণ। আবার এখানে পেন্টিং করছে, টুকটাক জিনিসপত্র বানাচ্ছে। লাভলি পেন্টিং।
সব পেইন্টাররা এখানে বসে আছে। ছবিটা কি দারুণ। মেক্সিকোর রাস্তায় একসাথে এত ছবি দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমার ঠাকুমার একটা ছোট্ট শ্বেত পাথরের গণেশ ঠাকুর ছিল, আর আমি নাকি এঁকে এঁকে সেই ঠাকুরের নাক ভোঁতা করে দিয়েছিলাম। আর তারপর থেকেই আমার আঁকার পথ চলা শুরু। সে 5 থেকে 25 বছর অবধি আমি যার হাত ধরে এত আঁকা শিখলাম, এতটা পথ চললাম, সে হলো বৈশালীদি। আমার ভীষণ প্রিয় একজন দিদি। আর আজকে এত ছবির মাঝখানে তার কথা ভীষণ মনে পড়ছে। বৈশালীদির শৈল্পিক নামক স্কুলে আমি যে ছোট থেকে মোটামুটি বড়ই হয়ে গেলাম, আর প্রত্যেক বছর নিয়মিত বৈশালীদি বাৎসরিক উৎসবে আমাদের আঁকার এক্সিবিশন করাতো। সে কি আনন্দ! প্রত্যেক বছর আমাদের 2টো করে ছবি সবার সামনে এক্সিবিশনে আসবে। ভীষণ উত্তেজিত ছিলাম তখন। কথা বলতে বলতে একটা জিনিস বলে দিই, এই যে ছবিগুলো দেখছো, এগুলো অরিজিনাল ছবির থেকেই পেইন্টিং করা হয়েছে। আর এই জায়গাটায় রয়েছে বেশ কিছু স্টিল লাইফ। আমার ছোটবেলার সেই আঁকা আর তার এক্সিবিশনের কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমি আঁকার স্কুলের ছবিগুলো বাঁধানো হতো, সেগুলো আবার এক্সিবিশনে টাঙানো হতো। কি অসাধারণ লাগছে দেখো, খোলা প্রকৃতির মধ্যে বসে এমন সুন্দর প্রকৃতির ছবি আঁকছে। এগুলো সব তার দিয়ে দিয়ে বানানো। যাই হোক, ওনারই পাশে ছিল পিচবোর্ড দিয়ে বানানো এমন সুন্দর সুন্দর ক্রিয়েশন। কি দারুণ এই ছবিগুলো, তাই না? এর মধ্যে বেশ কয়েকটা ছিল পেবেলস আর্ট, সেগুলো খুব সুন্দর ছিল। এই সমস্ত ছবি ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার মেয়ে কিন্তু দারুণ এনজয় করেছে। বলছে আমিও ঠিক এরকমই আঁকবো। চাপালিতার এই সার্কেলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। 4-5 দিক থেকে 4-5টা লেন এসে এখানে মিট করছে, আর সেখানেই এই পুরো সার্কেল জুড়ে এই এক্সিবিশনটা হয়েছে। আর ভেতর দিকটা একটা সুন্দর ছোটখাটো পার্ক। বিকালের দিকে বেশ কিছু লোকজন সেখানেই জড়ো হন। কি সুন্দর দেখো পার্কটা। আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো। প্রথমে অত বই দেখলাম, আর তারপরে রাস্তার ধারে মেক্সিকোর আর্ট এক্সিবিশন। কি ভালো হয়ে গেল মনটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।